আল্লাহর বান্দা, ওর চিন্তা যে ও দুনিয়াতে সুখী হবে, এই জন্য উনি খিজির আলাইহিস সালামকে তালাশ করতেছেন। খিজির আলাইহিস সালামের দোয়া কবুল হয়, উনি মুস্তাজাবুদ দাওয়া, ওনার মুখ দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। তো তালাশ করছে, বহুদিন যাওয়ার পরে খিজির আলাইহিস সালামের দেহা পাইছে। পাওয়ার পরে লোকটা ডাক দিয়া বলে, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন দুনিয়াতে আমাকে সুখী বানায়া দেয়। খিজির আলাইহিস সালাম ডেকে বললেন, দেখো ওইভাবে দোয়া করলে হবে না, তুমি যদি সুখী হতে চাও তাহলে আগে দুনিয়ার মানুষদেরকে পরোক্ষ করো, আগে দেখো, যাচাই বাছাই করো, তুমি কোন মানুষটার মতো সুখী হতে চাও এটা আগে আমাকে বলো। কারণ কোন মানুষ আছে কোটি কোটি টাকা আছে কিন্তু শান্তি নাই, আবার কেউ আছে দিন এনে দিন খায়, তার ভিতরে অনেক শান্তি, কে তার পরিবারটাই সুখ শান্তি দিয়ে ভরা, তার কোনো টেনশন নাই। এই জন্য খিজির আলাইহিস সালাম বলে, আগে তুমি কার মতো সুখী হইবা এটা একটু আমারে জানাও, আমি ওরকম করে দোয়া করব, আল্লাহ তোমারে হয়তো সুখী বানায় দিবে। যাও, তোমারে কয়দিন সময় দিলাম, আবার আসবা। লোকটা চলে গেছে, বিভিন্ন জায়গায় তালাশ করতেছে, দেখি সুখী মানুষ কে আছে, কার মতো সুখ হইলে দুনিয়াতে শান্তি হয়। এক পর্যায়ে তিনি একদিন এক বাজারের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখি একটা জুয়েলারি দোকান, স্বর্ণের দোকান। ওই দোকানের দিকে তাকায় রয়েছে। স্বর্ণের দোকানগুলো কিন্তু বেশ সাজানো গোছানো, ঠিক না? ঝকঝকে চকচকে লাইটিং করা, পরিপাটি একদম। লোকটা দোকানের সামনে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে, দেখি দোকানের মালিকের হালাত কি। দেখি ওই মানুষটা নামাজি, পরহেজগার, মুত্তাকি, আবার সেই সাথে তার মুখ থেকে কখনো হাসি কমে না, সব সময় হাসতে থাকে, মানে সুখী মানুষ। বাড়ি থেকে দামি দামি খাবারগুলো আসে আর লোকটা টাইমে টাইমে খানাগুলো খায়। কোনো একটা সময় তার চেহারার ভিতরে দুঃখ নাই, মলিনতার কোনো ছাপ নাই। এই মানুষটা চিন্তা করলো, নিশ্চয়ই এই মানুষটা সুখী হবে। স্বর্ণের দোকানদার, টাকা পয়সাও যেমন আছে, তার মুখেও হাসি আছে, তার মানে আনন্দে জীবন কাটায়, এত বড় সুখী। লোকটার কাছে গেছে, সালাম মুসাবা, এরপরে জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন। লোকটা বলে, আলহামদুলিল্লাহ, আপনার পরিচয়? তখন সে বিস্তারিত খুলে বলছে, আমি খিজির আলাইহিস সালামের সাথে দেখা করেছি, আমি একজন সুখী মানুষ তালাশ করতেছিলাম, ওই মানুষটার মতো সুখ যেন আল্লাহ তাআলা আমাকে দিয়া দেয়, আমি আপনাকেই পাইলাম, আমার বড় ভালো লেগেছে, আপনাকে পছন্দ হয়েছে। আমি এখন খিজির আলাইহিস সালামের কাছে যাব, আপনার নাম বলে আপনার কথা বলবো, আপনার মতো সুখ যেন আল্লাহ আমারে দেয়। তখন স্বর্ণের দোকানদার কয়, ভাই তুমি আগে বসো, তারপরে দোয়া করাইও। আমি কেমন সুখী এটা তো শুধু চোখ দিয়া দেখছো, তবে আমার মুখ থেকে তো আর শোনো নাই। হ্যাঁ বলেন শুনি। তাহলে শোনো, দোয়া যে তুমি করাইবা, আমার মতো সুখী যদি হও তাহলে কিন্তু তোমার লাইসেন্স হারায়া যাবে। কি হারাবে? কথা কয় না, কি হারাবে? তোমার লাইসেন্স হারায়া যাবে। বলেন কি, আমার আবার কিসের লাইসেন্স? আমি কি গাড়ি চালাই? কয় না না, গাড়ি চালাই তৈব না, পুরুষ মানুষের একটা লাইসেন্স থাকে যেটা দিয়া বউ চালায়। খারাপ শোনা গেল, যেটাই সত্য, বাস্তব এটাই। বাংলার জমিনে এমন কোন নারীর বিয়ে হয় নাই যে নপুংস হিজড়া স্বামীর নিয়ে সংসার করতে পারবে না কোনোদিন। কারণ যৌবন এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, পুরুষেরও যেমন মহিলারও তেমন, ঠিক কিনা বলেন? তাছাড়া পৃথিবীর সব মা বাবা মেয়ে বড় হলে বিয়ে দেওয়ার জন্য উতলা হয় কেন? বাতের অভাবে। বাত কাপুরের কম পড়ছে এই জন্য বিয়া দিতেছে, এর লেগে দেয়। এটা সুখী সংসারের জন্য, ঠিক কিনা? শান্তির জন্য। এটা আদম পয়গম্বর থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম ও জান্নাতের ভিতরে উনি খালি ছটফট ছটফট করতেছিলেন, বালঠে না, এদিক ওদিক চায়, এদিক ওদিক যায়, মন মারা করে বসে থাকে। আল্লাহ টের পাইছে আদমের কি দরকার, তখন দিয়ে দিছে একটা
দেওয়ার পরে আদম পয়গম্বর কি খুশি হয়েছে না? কথা কন না, খুশি না? মহা খুশি হয়ে গেছে, তার আত্মতৃপ্তি এসে গেছে। আল্লাহু আকবার, তার জীবন সঙ্গিনী পেয়ে গেছে, অর্ধাঙ্গিনী পেয়ে গেছে। তাহলে এখানে আমাদের দোষণীয় কিছুই না, এটা থাকবে, আছেই, এটার নামই পুরুষ। তো লোকটা বলে যে ভাই, আমার জীবনে মারাত্মক এক দুর্ঘটনা আছে, তুমি যদি শোনো তো দোয়া তো দূরে, তুমি দৌড়ে পালাইবা। কয় এটা আবার কি? এখন লোকটা কয় কয় আমি সুন্দর দেখে একটা বিয়া করছিলাম, আমার বিবিটা বড় সুন্দরী, এত সুন্দরী যে আমার গ্রামের ভিতরে এত সুন্দরী বধূ কারুর ঘরে ছিল না। আমি আমার বিবির সাথে এতই ভালোবাসা প্রেম মহাব্বত করতাম, এক কথায় কেউ কাউকে ছাড়া এক নিমিষের জন্য থাকতে পারি নাই। কিন্তু আমার বিবি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল। অনেক ডাক্তার, অনেক কবিরাজ দিয়া চিকিৎসা করাইলাম, কিন্তু তারে সুস্থ বানাইতে পারলাম না। সুন্দর চেহারাটা মলিন হয়ে গেল, শরীরের গোশতগুলি শুকায় একেবারে সার কঙ্কাল হয়ে পড়ল, চামড়া দিয়ে পেঁচানো খালি। একটা কঙ্কাল আমার বেডের উপরে শোয়ানো, শুধুমাত্র জীবন কোন রকমে চলে। তারপরেও তাকে ভালোবাসা কম দেই না, রান্না বান্নাটাও আমি করতাম, বিছানার থেকে উঠতে পারে না, যত পয় পরিষ্কার এগুলো আমি নিজেই করতাম। কেন? যে আমি তাকে মন থেকেই ভালোবাসি। সমস্ত খেদমত, যে খেদমত উনি আমাকে করবে, কিন্তু নিয়তির খেলা যে তার খেদমত এখন আমার করতে হয়। এভাবে চলতে চলতে একদিন আমার বিবি আমাকে ডাক দিয়া বলল, স্বামী আর কতদিন এভাবে দুঃখ কষ্ট করবা, যন্ত্রণা ভোগ করবে? তার চাইতে ভালো আমি তো দুনিয়ার জমিন থেকেই চলে যাব। বিধায় আমি বেঁচে থাকতে থাকতেই আমার অনুমতি সাপেক্ষে তুমি একটা বিয়ে করে নিয়ে আসো, তোমার সুখের সংসারটা দেখে যেন আমি মরে যেতে পারি। স্বামী বেচারা ডাক দিয়া কয়, না, আমি জীবনে ওয়াদা করেছি তোমাকে বিবাহ করলাম, আর কোনোদিন কোনো নারীর চেহারা দেখব না, কোনো নারীকে আর কোনোদিন আমার বুকে ঠাঁই দিতে পারবো না। একমাত্র তুমি আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি যদি দুনিয়া থেকে চলেও যাও তারপরেও আমি বিয়ে শাদী করব না। স্ত্রী ডাক দিয়া কয়, দেখো এমন কথা বলো না, কারণ তুমি একজন পুরুষ, আমি জানি আমি মরে গেলেই 2-4 মাসও অতিবাহিত হবে না, একজন নতুন বিবি তুমি তোমার ঘরে আনবা, এটা আমার ভালো করে জানা আছে। অতএব আমি থাকতেই তুমি বিয়ে করো, তোমাদের সুখ শান্তিটা একটু চোখ দিয়ে আমি দেখা যাই। স্বামী বেচারা ডাক দিয়া বলে, না, আমি কখনো বিয়ে করব না, ওয়াদা করলাম। বউ বিশ্বাস করে না। স্বামী খুব চেষ্টা করেছে তাকে বোঝানোর জন্য, কিন্তু বুঝে না। এক পর্যায়ে স্বামী ডাক দিয়া কয়, ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। আমি যে বিয়ে করব না এটা তোমাকে বিশ্বাস করিয়ে ছাড়বো। পাশের ঘরে চলে গেছে, তরকারি কাটার যে দা আছে ওটা দিয়া নিজের গুপ্তাঙ্গটা কেটে ফেলে হাতে করে নিয়ে আসছে। থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখে, এ বান্দা হাতে করে গুপ্তাঙ্গটা ধরে নিয়ে এসে স্ত্রীর বেডে রাইখা কয়, নাও, এই যে জমা দিয়া দিলাম। তুমি বিশ্বাস করো না, এই যে বিশ্বাস করাইলাম, আর কোনোদিন বিয়ে করব না, নতুন কোন সংসার আমার দরকার নাই, তুমি আমার প্রথম স্ত্রী, তুমি শেষ, বাঁচলেও তুমি, মরলেও তুমি। স্ত্রী ডাক দিয়া বলে, কাজটা ভালো করো নাই, কারণ অঙ্গহানি করা, শরীরের অঙ্গ কেটে ফেলা, এটা শরীয়তে নিষিদ্ধ, হারাম। বুঝে আসছে? কোন অঙ্গ মানুষকে দান করাও হারাম, বিক্রি করাও হারাম। আমাদের দেশের অনেক দানবীর আছে, লৌকিকতা অর্জনের জন্য মরণাত্মক চক্ষু দান করে, কয় আমি মরে গেলে আমার 2টা চোখ কোন অন্ধকে দিয়া দিও, হারাম। জিজ্ঞাসা করেন মুফতিদেরকে, এই চোখ আমার বাপ দাদার সম্পদ, আমরা বানাইছি, বাবাই বানাইয়া দিছে,
না দাদা ফ্রিজে রেখে গেছিল এটা আমি নিছি। আলাম নাজআল লাহু আইনাইন, এটা আল্লাহ পাকের দান। এই চোখের মালিক কে বলেন? ব্যবহার করার জন্য দিয়েছে, তুমি পারলে ব্যবহার করো, না হলে না। কিন্তু এটা কাউকে দান করবা, বিক্রি করবা, এই অধিকার আল্লাহ তোমাকে দেয়নি। হ্যাঁ, মানব দেহ থেকে দুইটা জিনিস দানও করা যায়, বিক্রিও করা যায়, এটা জায়েজ। সেটা কি? একটা হলো ব্লাড, রক্ত, এটা আপনি কাউকে দান করতে পারেন বা বিক্রিও করতে পারেন। আর একটা হলো মাতৃস্তনের দুগ্ধ, এটা টাকার বিনিময়ে কোনো সন্তানকে আপনি পান করাইতেও পারেন, যে তোমার সন্তানকে আমি দুগ্ধ পান করাবো, আমাকে মাসে এত টাকা দিতে হবে। এমন কি আপনার গৃহিণী, আপনার স্ত্রীও যদি বলে যায় সন্তান তোমার, গোডাউন আমার, সন্তান তোমার, তুমি রাখছিলা, তোমার সন্তান আমার গোডাউনে বড় হয়েছে, এটা যখন দুনিয়াতে আসছে আমার স্তন থেকে দুগ্ধ পান করাবো, আমি ফ্রি পান করাবো না। আপনি বাবা বাধ্য তাকে দুধ পান করার টাকা দেওয়ার জন্য, দিতে বাধ্য, আপনি দিতে হবে। সে যদি বলে যে না আমি মাগনা দুধ পান করাবো না, সন্তান তোমার, আমাকে টাকা দাও, দুধ খাওয়াবো, না হলে না, কোথায় নিয়ে যাও যাও, তাহলে অবশ্যই তাকে বেতন দিতে হবে, টাকা দিতে হবে। কিন্তু পৃথিবীর কোনো মা একথা আজ পর্যন্ত বলে নাই। বলেছে কি? বলে নাই। কেন জানেন? কারণ ওইটা তার নারী ছেঁড়া ধন। বাবার চাইতে তার কলিজায় সন্তানের মায়া আর মহাব্বত বেশি, এই জন্য বলে না। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, কাজটা তুমি কি করলে? এটা তো ঠিক করলে না, হারাম কাজ করলে তুমি। কয় তোমারে প্রমাণ দিলাম। কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মহিমা, যেদিন এই কাজটা করছে তার 2-1 মাসের মধ্যেই তার স্ত্রী সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, আবার সুন্দর চেহারা ফিরে আসছে, অসুখ বিসুখ সব রোগ মুক্ত হয়ে গেছে, সুন্দর সুঠাম দেহটা ফিরে পাইছে, রূপ লাবণ্যতা ফিরে আসছে, যৌবনের চাহিদাটাও আবার চলে আসছে। কিন্তু আয়েশা তো আর লাভ নাই। আল্লাহর বান্দা কয়, ভাই আমার উপরের চেহারাটাই তুমি দেখলা, কিন্তু আমার আসল খবর তো তুমি জানো না। আমি পুরুষ হয়েও কিন্তু নপুংস হয়ে গেছি, না মরে বেঁচে আছি, আত্মহত্যা করতে পারি না। মূলত আমি লাইসেন্স বিহীন একজন পুরুষ। এখন বলো তুমি আমার মতো সুখ চাও কিনা? কয় মাহফুজ চাই, দোয়াও চাই, তোমার মতো সুখ আমার লাগবে না। মাহফুজ চাই, দোয়াও চাই। ওরে বাপ রে বাপ, ভিতরে ভিতরে এত কিছু, এটা তো জানতাম না, খালি চেহারাটাই না দেখছিলাম। সোনার দোকান, কত কিছু মনে করছিলাম। তোমার যে চালান পাতি নাই এটা তো আমি জানি না। পরে লোকটা আন্দাজ করছে যে আসলে এই দুনিয়াটা সুখের জায়গা ওই না। আপনারা কি করেন? দুনিয়া সুখের জায়গা গো ভাই? এই দুনিয়াটা আমাদের জন্য সুখের জায়গা না। কোথায় গেলে আপনি সুখ পাবেন বলেন তো? কই গেলে পাবেন? কোথাও সুখ পাওয়া যায় না, শান্তি কোথাও নাই। বউ একটা বিয়া করছেন, এবিডি জগরেটটা, আর একটা বিয়া করছেন হেটা কলার ধরে টানে, আর একটা বিয়া করছেন হুইয়া ঘুমাইলে এসে পাশার উপরে লাথি মারে। কোনটা দিয়ে শান্তি পাইবেন আপনি? শান্তি একটা তো নাই, ঠিক না? ভালো মানুষ রাত্রে শুইছেন বিছানায়, সকালে উঠবেন, কাজে যাইবেন, অনেক ফজরের সময় যখন বউয়ে ডাক দিছে, উঠতে গিয়া এইখানে চিন্ত করে একটু কিরম জানি লাগলো। এরপরে আর এই যে এরকম হয়েছে, এইটা আর উত্তরে যায় না, খালি মেহি থাকে, হয় না এরকম? 3 মাস গেছে গা, কবিরাজ দিয়া যারা দিয়া 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 তো ঘেঁটি সোজা হয় না, এমন লক করা করছে। সুখ মানুষের জীবনে দুনিয়াতে হবে না, কারণ দুনিয়া সুখের জায়গাই না। দুনিয়া হলো মুসাফিরখানা, আর মুসাফিরখানায় গিয়ে কেউ যদি মনে করে যেখানে সুখ শান্তিতে থাকবো, নো, এটা হবে না তার জন্য। সফরের হালাত কখনোই সুখের হতে পারে না। আল্লাহ পাঠাইছেন সফরে। দুনিয়ার মানুষও যদি কোথাও সফরে যায়, আল্লাহ বিধান রাখছেন মুসলমানের জন্য, এই সফরের হালাত মানেই কষ্ট। এই জন্য 4 রাকাতের জায়গায় আমি 2 রাকাত সেট করে দিলাম, যা তোরে আসান করে দিলাম, কারণ সফর মানেই কষ্ট। তো রোজাটাও আল্লাহ নিষেধ করছে যে সফরের হালাতে তুমি রোজা রাখো না, এটা পরে রেখে দিও। চিন্তা করে দেখেন, কষ্ট যদি না হইতো তাহলে আল্লাহ পাক এগুলি করতেন? 4 রাকাতের জায়গায় 2 রাকাত করতেন? রোজা নিষেধ করতেন? করতেন না।
তাহলে দুনিয়ার জমিনে আসার পরে যদি মনে করি আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, কখনোই সম্ভব হবে না।